খান মাছ ভাজা। সকালবেলায় মাছ ভাজা? হ্যাঁ, চায়ের সঙ্গে খান, গরম আছে, ভালো লাগবে। ও ওই তুই করে ভুলে যাবার আগে চপ করে বলে দিই, বলছি আগামী এই 25শে বৈশাখ আমি একটা স্বরচিত একাঙ্ক নাটক করতে চাই। 25শে বৈশাখ স্বরচিত একাঙ্ক নাটক করবেন? হ্যাঁ, মানে স্বরচিত মানে আমি তো মানে রবীন্দ্রনাথের সমস্ত সৃষ্টিকে একটা শ্রদ্ধা জানাবো। সমস্ত সৃষ্টিকে? মানে সমস্ত সৃষ্টিকে মানে মানে সেই রকম নয়, মানে ধরুন গোড়ার সঙ্গে শ্রীকান্ত দেখাও। কার? শ্রীকান্ত। আপনি রবীন্দ্রনাথের শ্রীকান্ত পড়েননি? না। এই দেখুন, তাহলে কি করে বোঝায়? আচ্ছা, আমি ব্যাপারটা বেশ গুছোয় বলছি। ধরুন পর্দা পড়ে গেছে, এমন সময় মঙ্গল দ্বীপ জেলে এই গানটা বেজে উঠবে। হ্যাঁ, মঙ্গল দ্বীপ জেলে? হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত, মানে ওই মঙ্গল দ্বীপ জেলে ওই গানটা। ও আচ্ছা। এইবার মনে করুন, এই মানে থার্ড উইংসের বাঁদিক থেকে আমি ঘোড়ার সাজে বেরিয়ে এলাম। এসেই দেখছি সেই ভাঙা মাস্তুলখানা, আর ওপরে মানে পতাকাখানা পত 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 করে উঠছে। কি পতাকা উঠবে না? অমিতদাকে আপনার নাটকের পরিকল্পনাটা বলুন। অমিতদাই তো সব থেকে আগে শুনেছে। হ্যাঁ 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 যখন এটা আইডিয়ার পর্যায়ে ছিল তখন থেকেই তো হ্যাঁ। অমিতদাই তো উৎসাহ দিয়ে ওকে কমপ্লিট করালো। তুমি গোটাটা শুনেছো? হ্যাঁ, অ্যান্ড ইন অল মাই সেন্সেস আমি এইটুকু বলতে পারি যে নবকৃষ্ণের মতো রবি ঠাকুরকে আর কেউ ধরতে পারেনি। শুনলাম। এরপর তো আর কোনো কথা হতেই পারে না। হ্যাঁ আপনি রিহার্সাল শুরু করুন, যান। হ্যাঁ, ওই মাছ ভাজাটা নিয়ে যাবেন। তুমি খাবেন না? না, থ্যাংক ইউ। এই দেখ, বাঙালির কাছে এভরি টাইম ইজ ফিস্ট টাইম। আমি খাই। শ্রীকান্তের আমি চিনি গো চিনি তোমারে, এইটা আমার একদম অসাধারণ লেগেছে। যত সমস্ত পাগল বুড়ো বুড়িকে তুমি খুঁজে খুঁজে এখানে জড়ো করবে, আর তার দায়িত্ব নিতে হবে আমাকে। কি জিনিস সামলানো যায়? আচ্ছা, তুমি কোন আক্কেলে এতে মত দিলে? দেখো, আমার ধারণা বাংলা সাহিত্যে রবি ঠাকুর আর শরৎচন্দ্রের এত বড় ক্রস ওভার আর কখনো হয়নি। বাপ্পি লাহিড়িটা ভুলে যেও না, মঙ্গলদ্বীপ জেলে আছে। যাকে কাজের কথা বলি, তুমি সাইনবোর্ড এসে গেছে, লাগানো হচ্ছে, গিয়ে দেখে নাও। আর সেকেন্ডলি, আগামী পরশু দিন একজন নতুন টেনেন্ট আসছেন। আমার কলেজের সিনিয়র ছিলেন, একেবারে আমার দিদির মতন। দীর্ঘদিন অক্সফোর্ডে পড়িয়েছেন, ফাইনালি দেশে ফিরছেন। একেবারে একা মানুষ। সেই কারণেই আমি বললাম যে বৃদ্ধাশ্রম তোমারই তো, তুমি যা ঠিক করবে তাই হবে, আমার কিছু বলার নেই। অধ্যাপকের নাম কি? লাবণ্য দত্ত। স্যার একটু শুনবেন? হ্যাঁ, আসছি আসছি, দাঁড়াও। হ্যাঁ, বলো। স্যার, উপরের ঘরে যে কাজটার মেরামতি চলছিল সেটা আপনি নিজে চোখে দেখে নিলেই ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। কোন ঘরটা দিই বলো তো? হ্যাঁ, ও নিয়ে তুমি চিন্তা করো না, ও আমি ঘর ঠিক করে দিচ্ছি। চলো। চলুন। তোমার সঙ্গে আমার যে অন্তরের সম্বন্ধ, তা নিয়ে তোমার লেশ মাত্র দায় নেই। আমি রাগ করে বলছি না, আমার সমস্ত ভালোবাসা দিয়েই বলছি। আমাকে তুমি আংটি দিও না, কোনো চিহ্ন রাখার কিচ্ছু দরকার নেই। আমার প্রেম থাক নিরঞ্জন, বাইরের রেখা বাইরের ছায়া তাতে পড়বে না।
আপনি গাড়িটা গ্যারেজে নিয়ে যান, যা খরচ লাগে দিয়ে দেবো। সে না হয় হলো, কিন্তু আপনি গাড়ির ইন্ডিকেটরটা মারবেন না কেন? আরে ষাঁড়ের মতো চেঁচাচ্ছেন কেন? বললাম তো যা খরচ লাগে দিয়ে দেবো। কালা নাকি, শুনতে পান না? ও, এই জন্য বুঝতে পারছি হর্নটা কেন শুনতে পাননি। এ তো আজব বল দিচ্ছেন আপনি। হ্যাঁ, ভুল লেনে ঢুকে পড়েছেন আপনি, না দেখে গাড়ি চালাচ্ছেন আপনি, ইন্ডিকেটরটা মারেননি আপনি, আমার গাড়িটা ধাক্কা মেরে এই অবস্থা করলেন আপনি, আর এখন হম্বিতম্বি করছে কে? আপনি। আর ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ষাঁড় চেঁচায় না, ষাঁড় ডাকে। হ্যাঁ, আপনি তো আচ্ছা অভদ্রলোক, আমার না গাড়ি থেকে নামাটাই ভুল হয়েছে। না 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 না, দাঁড়ান 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 দাঁড়ান, আপনার সব থেকে বড় ভুল হয়েছে কি বলুন তো? গাড়িতে বসে স্টিয়ারিংটা হাতে নিয়ে বসা, আর তার চেয়েও বড় ভুল কি, গাড়ির কাঁচের উপর এল শব্দটা না লাগানো। আমি তো আপনার মতো লুজার না যে গাড়ির কাচের সামনে এল লাগিয়ে রাখবো। কি আপনি আমায় লুজার বললেন? দেখুন যা ভেবেছিলেন ঠিক তাই, আপনি কালাও। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এই আঙ্গুল কাকে দেখাচ্ছেন? আগে আঙ্গুল নামান। আগে আঙুল নামান। আগে আপনি তুলেছেন, আপনি নামান। আগে আপনি আঙুল নামান। আপনি আগে আঙুল নামান, নামাবেন। আঙুল নামান। আপনি আগে তুলেছেন, আপনি আগে নামাবেন। এই, কি হলো? হ্যাঁ, হ্যালো বল। আরে ধুর, আরে মেয়ে, কি যাতা বলবি? একটা। আরে সকালবেলা গাড়িটা চুনো লাগিয়ে দিলি। কি বলবি বলতো? হ্যাঁ, দেখ দেখ কি হ্যাঁ দেখ, শোন না একটা কথা। যা রাখ তো। I will see you. কবি বেগম আক্তারকে মিউট ইন্টেন্স থিংস বলেছিলেন কিনা জানি না, তবে তোমার যে তার প্রতি কোনোই আগ্রহ নেই সেটা সততই স্পষ্ট। নরেন্দ্র জানে? কি জানতে চাওয়া হচ্ছে সেটা জানতে পারলে আমি জানাতে পারি আমি জানি কি না, নরেন্দ্র জানে কি জানে না। হেয়ালি করো না তো। আচ্ছা, এই লাবণ্য কি সেই লাবণ্য? সত্যি সত্যি মিথ্যে বলতে পারি না, লাবণ্য বললে তো একটি কি মনে পড়ে, ফেমাস লাবণ্য। যাকে আমার সৃষ্টি ছাড়া উল্টো বুদ্ধিতে এঞ্জেল বলে মনে হয়েছিল। এই ছিল তোমাদের অভিমত। একটা জিনিস মানে ভাবিনি কোনোদিন যে প্রশ্নটা তোমায় কোনোদিন করবো। সংকোচের ধার ধারার মতো বুড়ো কি আমরা হয়েছি নাকি? আচ্ছা, তুমি কি কেঠিকে কোনোদিন লাবণ্যের থেকে বেশি ভালোবাসতে পেরেছিলে? আমার তেষ্টার অভ্যাস আছে, কিছুটা স্বেচ্ছায়, কতকটা প্রয়োজনে। তোমাকে আমি অভ্যাস করে ফেলেছি, তেষ্টার অভ্যাসে অভ্যাসে আর ভালোবাসার অভ্যাসে। দেখো, তারা দুজনে দুটো আলাদা মানুষ, তাদের দুজনের চরিত্র আলাদা। কি করে বলি বলো তো, কম না বেশি? কি রে, কি হয়েছে? আরে বলবি তো কি হয়েছে? একবার দেখা হোক, দেখাচ্ছি মজা। আমাকে বলা? আজকে আবহাওয়া দপ্তরে ঝড়ের পূর্বাভাস ছিল। সাহিত্য করো না তো, মাথাটা জাস্ট গরম হয়ে আছে। শোন না, একটু একটু কফি খাবি? ভালো লাগবে। তুমি একটু খাবে? একবার আচ্ছা, দেখাও। তোরা বস। দেখাচ্ছি মজা। একবার যদি সামনে পাই না, ছাড়বো না। আরে গাড়ি চালাতে পারিস না যখন, তখন তোকে কে বলেছে রাস্তায় গাড়ি নিয়ে বেরোতে? খামোখা অফিস যাওয়ার আগে মাথাটা গরম হয়ে গেল, আর রাগটা গিয়ে পড়লো ম্যানেজারের ওপর। এখন যদি তুমি বলো যে তুমি ম্যানেজারের ওপর প্রচণ্ড তম্বি করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে এসেছো, তাহলে আমার মতো গর্বিত কেউ হবে না। আমি প্লিজ, মাই কেরিয়ার ইজ অ্যাট স্টেক। প্রমোশনটাও গেল, সবাই। তাহলে কি আজ আমরা বিরতি নেব? শুড আই গেট মাই জ্যাজ শুজ? আমি ইউ